৪২ বিলিয়ন ডলারের রিজার্ভ ১৫ বছরে পাচার আর আত্মসাতে তলানিতে নামিয়ে আনে বিগত সরকার। ফলে আমদানি ও ঋণের দায়ের চাপে দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। নানা শর্ত দিয়ে ৪.৭ বিলিয়ন ডলার দিতে রাজি হয় সংস্থাটি। প্রথম ৩ কিস্তিতে দু-একটি শর্ত পূরণ না করেই মেলে ২৩১ কোটি ডলার। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে শর্ত পূরণে বেঁকে বসে আইএমএফ। হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ ও ডলারের বাজার ঘুরে দাঁড়ালেও রাজস্ব আদায় বৃদ্ধি ও বেশ কিছু নীতি বাস্তবায়নের শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আইএমএফ ২ কিস্তি ছাড়ের আগে যে সফর করেছে সেখানে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দেয়া, নীতি সুদ হার কমানো, আর্থিক খাতের সংস্কার ও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমলে নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব খাত নিয়ে সমঝোতায় রয়েছে দুই পক্ষ। তবে বড় সমস্যা দেখা দিয়েছে ডলারের দাম খোলা বাজারে ছাড়া নিয়ে। এ শর্ত এখনই মানছে না কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে নতুন শঙ্কা রয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে কিছুটা বাজার ভিত্তিক করে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। কারসাজি বন্ধে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। তবে পুরোপুরি বাজারে ছাড়তে কেন্দ্রীয় ব্যাংক দ্বিধায় রয়েছে। আইএমএফের এবারের সফরে যে 4টি বিষয়ে জোর দেওয়া হয়েছে তার একাধিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে দু একটি বিষয়ে সমঝোতা না হওয়ায় ঋণের কিস্তি পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। তবে সময় অনুযায়ী ঋণের কিস্তি পাওয়া যাবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো কারণে যদি কিস্তি না পাওয়া যায় তবে এর নেতিবাচক প্রভাব বেশ কিছু খাতে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকাররা বলছেন আইএমএফের শর্ত মেনে ডলারের দাম ছেড়ে দেওয়া ঠিক হবে না, এতে বড় ধরনের কারসাজি হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ সহ অন্যান্য লক্ষ্য পূরণ হলেও ডলার আর রাজস্ব আদায়ের শর্ত এখনো বাকি আছে। তবে তা পূরণে কিছুটা সময় লাগবে, কিন্তু এতে ঋণ পাওয়াকে অনিশ্চিত বলা যাবে না। যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জে। এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। তবে এক্সচেঞ্জ রেট মার্কেট রেট অনুযায়ী হবে, এই কনসেপ্টের সাথে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক একমত। এদিকে নজরদারি ঠিক রেখে ডলারের বাজার ছেড়ে দিতে আইএমএফের সাথে একমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ঋণ পাওয়া না গেলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার কথা জানায় তারা। তবে আমার মনে হয় আইএমএফের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের চেয়ে গিট্টুটা বোধহয় বেশি অন্য জায়গায়, বিশেষ করে রেভিনিউতে। এবং সেখানে আইএমএফের অবস্থানটা একটু খুব বেশি রিজিড মনে হচ্ছে। শেষের দিকে এসে একটা কর্মসূচি যদি আটকে যায়, এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের রেটিং এজেন্সির যে মূল্যায়ন হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সিংয়ে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে যে ব্যবসাগুলি করি সেখানে যে খরচটা দিতে হয়, ফিজ আর সুদের হার, এগুলির উপরও কিন্তু একটা প্রভাব পড়ে। আগামী জুনের মধ্যে জ্বালানি ও বৈদেশিক ঋণ পরিশোধে $1.5 বিলিয়ন বেশি প্রয়োজন রয়েছে। তবে আইএমএফের ঋণ এর মধ্যে না পেলেও তা শোধ করতে সমস্যা হবে না বলে আশা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।